ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদিক দিয়ে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে ইয়াউমুল জুমআর দিনে উপস্থিত আগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে মানব হত্যার ভয়াবহতা। একজন মানুষকে হত্যা করলে ইসলাম তার ব্যাপারে কি ব্যবস্থা রেখেছেন এই বিষয়ে আমাদের ধারণা রাখা দরকার এবং আমাদের জানা দরকার। আমরা যেহেতু মুসলিম, আমাদের রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। কোরআনুল কারীম আমাদেরকে যে কথা বলবে সেটা আমাদের মনোভূত হোক চাই না হোক সেটাই মানতে হবে, এতে আমরা বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিনের পথ এবং পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, এই জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অঙ্গীকার করে এসেছিলাম। আসমান এবং জমিনের মালিককে আমরা বলেছিলাম আমাদের রব আল্লাহ। তো এই অঙ্গীকারবদ্ধ হয়ে পৃথিবীতে আমরা আগমন করেছি। তাই এই পৃথিবীতে যদি কারো দাসত্ব, যদি কারো গোলামি, যদি কারো কাছে মাথা নত, যদি কারো নিকট আত্মসমর্পণ করতে হয়, তাহলে আমরা কেবলমাত্র আল্লাহর সামনেই করব। পৃথিবীর অন্য কারো সামনে আমরা করতে রাজি নই। এটাই আমাদের ঈমানের দাবি।
তো সব বিষয়গুলোকেই আমাদের জাগতিক এবং আমাদের দ্বীনি এবং দুনিয়া সমস্ত বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে ইসলাম আমাদের কিভাবে ভাবতে বলেছেন সেভাবেই। আমাদের ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে মানুষের নিজের জীবনকে হেফাজত রাখা। আল্লাহ নিজে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানব জাতিকে নিয়ে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যাবতীয় জিনিসের ব্যবস্থা যে আল্লাহ রাব্বুল আলামিন করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন আমরা যাতে নিজ ইচ্ছায় নিজের জীবনকে নষ্ট না করি। তার মানে ইসলামে জীবনের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই জীবনকে যদি কোনো ব্যক্তি ছিনিয়ে নেয়, তো সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা রেখেছেন এটাও আমাদের জানা দরকার। কারণ এরকম পাশবিকতা আমাদের মধ্যে এখন চলে এসেছে বিধায় এগুলো আমাদের জানা উচিত এবং এগুলোর প্রতি সতর্ক থাকা আমাদের সকলের ইমানের দায়িত্ব। তাই আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আমরা জানার চেষ্টা করব ইসলামের দৃষ্টিতে মানুষ হত্যার ভয়াবহতা কী। এক নম্বরে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে একজন মুসলিমকে কখন আমরা হত্যা করতে পারব। একজন মুসলিমকে কখন আমরা হত্যা করতে পারবো মর্মে ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দেয়। এই মর্মে যে হাদিসটি এসেছে সহিহ বুখারীর 6878 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষের রক্ত বৈধ নয় যেই মানুষ তার মুখ দিয়ে স্বীকার করেছে যে সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সত্য মাবুদ হিসাবে মানে না এবং আমাকে সে শেষ রসুল হিসাবে বিশ্বাস করে। এই সাক্ষ্য যে ব্যক্তি প্রদান করেছে সেই ব্যক্তির রক্ত কারো জন্য বৈধ নয়, কিন্তু ইল্লা বিইহদা সালাসিন, কিন্তু তিনটির কোনো একটি কারণ যদি পাওয়া যায় তাহলে ওই মুসলিম ব্যক্তিকেও হত্যা করা যেতে পারে। সেই তিনটির এক নম্বর হচ্ছে আন নাফসু বিন নাফস, অর্থাৎ আল কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বিধানটা দিয়েছেন সূরাতুল বাকারার ভিতরে, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে শরীয়ত সিদ্ধ করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের ব্যাখ্যায় হাদিসে উল্লেখ করছেন, কোনো মুসলিম যদি শাহাদা পড়ে আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করার পরেও কাউকে হত্যা করে, অপর মুসলিম ওই হত্যার প্রতিশোধ হিসাবে তাকেও হত্যা করতে পারে মর্মে এই বিধানটিকে বলা হয় কিসাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন নাফসু বিন নাফস, নাফসের বদলে নাফস, হত্যার বদলে হত্যা, এটা ইসলামে বৈধ। এই সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে। দুই নম্বর যে হত্যার সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে ওয়াসাইয়িবুজ জানি। ওয়াসাইয়িবুজ জানি, একজন বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনায় লিপ্ত হয় এবং সেটা যদি চারজন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় অথবা জেনাকারী নিজেই যদি স্বীকার করে যে আমি জেনায় লিপ্ত হয়েছি, তাহলে ইসলামের হুকুমাত অনুযায়ী রাষ্ট্রনায়ক, ইসলামের শাসনকর্তা তাদেরকে মৃত্যুদণ্ড দিবে, পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে মর্মে ইসলাম আমাদেরকে এই অনুমোদন দিয়েছে। তিন নাম্বার যাদেরকে হত্যা করার জন্য ইসলাম অনুমোদন করেছেন সেটি হচ্ছে ওয়াল মারিকু লিদীনিহি আত-তারিকু লিল জামাআতি, একজন ব্যক্তি দিন ইসলামের ভিতর প্রবেশ করে আবার শয়তানের প্ররোচনায় নিজের প্রবৃত্তির অনুসরণ করতে করতে আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে মুরতাদ হয়ে যায়, দিন থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তির রক্ত ইসলাম হালাল করেছেন, তাকে হত্যা করা যাবে, এতে কোনো সমস্যা নাই। তাহলে এই হাদিস থেকে যে বিষয়টি বোঝা যায় এবং হাদিসের যে শেষ শব্দ যে আত-তারিকু লিল জামাআহ, যে ইসলামের খলিফা যেখানে রয়েছে সেই খলিফার জামাত থেকে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়
একাকিত্বের ঘোষণা দেয়, ওই ব্যক্তিকেও হত্যা করা যাবে মর্মে ইসলাম আমাদেরকে অনুমোদন দিয়েছে। তাই এই হাদিস থেকে বোঝা যায় যে 3টি কারণ ছাড়া ইসলাম আমাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম আমাদেরকে হত্যা করার অনুমোদন দিয়েছেন, 3টি কারণ থাকতে হবে। 1 নাম্বার, আমাকে কেউ হত্যা করেছে, আমার পরিবার হত্যার বদলা হত্যা দিয়ে নিতে পারে, চাইলে অর্থ নিয়ে সেটাকে পরিশোধ করে দিতে হবে, যেটাকে দিয়াত বলা হয়, দিয়াত দিয়েও সেটা কি পরিশোধ করে দিতে পারে। 2 নাম্বার, কোনো নারী পুরুষ যদি বিবাহ করার পরে অন্যের সাথে জিনায় লিপ্ত হয়, সেটা যদি প্রমাণিত হয়, যেটা ইসলাম যেভাবে প্রমাণ করার সুযোগ আমাদেরকে দিয়েছেন সেভাবে প্রমাণ হলে তাকে হত্যা করা যাবে, রজম করা যাবে। এবং দিন থেকে বের হয়ে গেলে, মুরতাদ হয়ে গেলে তাকে হত্যা করা যাবে। ইসলামী খেলাফতের খলিফার জামাত থেকে বিচ্ছিন্ন হলে তাকে হত্যা করা যাবে। এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া ইসলাম বলেছেন যে কোনো মানুষের রক্ত বৈধ করা হয়নি। যেই মানুষ মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং বলেছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই ব্যক্তিকে কখনোই কোনোভাবেই হত্যা করার অনুমোদন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারি যদি কাউকে হত্যা করতেই হয় তাহলে এই 3টি কারণ দেখতে হবে। যদি এই 3টি কারণের বাহিরে আমরা কাউকে হত্যা করি, সেই শাস্তির জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। 2 নম্বর যে বিষয়টি আমরা স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে, সর্বপ্রথম মানুষ হত্যাকারী এবং তার কি পরিণাম হয়েছিল এটা আমাদের জানা দরকার। যে পৃথিবীর সর্বপ্রথম এই মানব হত্যার সূচনা ঘটিয়েছিল কে, ইতিহাস আমরা সকলেই জানি এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাসটা পবিত্র কোরআনে সূরাতুল মাঈদার 27 থেকে 29 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় তিনি উল্লেখ করেছেন। সেই ঘটনাগুলো আমরা সকলেই জানি। আদম আলাইহিস সালামের 2 জন সন্তান, হাবিল এবং কাবিল, 2 জন সন্তান, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানি শপথ করেছিল। অনেক ঘটনা, লম্বা ঘটনা আমরা জানি। যখন কুরবানি ব্যর্থ হলো কাবিলের, তখন কাবিল বলল লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ক্বালা, তখন হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, যাদের তাকওয়া নাই তাদের কুরবানি আল্লাহ কবুল করেন না। তারপর হাবিল বলছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যদি তুমি আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো হত্যা করার জন্য, আমি হাবিল বলছি যে তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেননা আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। ইন্নী উরিদু, এবং আমি চাই, আমি এটা মনে করি, তুমি যদি আমাকে হত্যা করো, আনতাবু আবি ইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ এবং তোমার পাপ, উভয় পাপ তুমি নিজেই নিজের কাঁধে বহন করবে এবং তুমি হবে জাহান্নামের অধিবাসী। আর এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকেন। এই ইতিহাস থেকে, এই ঘটনা থেকে যে বিষয়টি পরিলক্ষিত হয় যে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে ওই হত্যাকারী যাকে হত্যা করলো তার পাপও ওই হত্যাকারীর কাঁধে এসে চাপে যাবে এবং হত্যাকারীর নিজের পাপ, যাকে হত্যা করা হলো তার পাপ, উভয়ের পাপ সে নিজের কাঁধে বহন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যেমনটি হাবিলের সাথে কাবিলের ঘটেছিল। এই কাবিল পৃথিবীর সর্বপ্রথম হত্যাযজ্ঞ শুরু করলো এবং কাবিলের মাধ্যমেই জাহান্নামের যাওয়ার ঘোষণা চলে আসলো। আসহাবিন নার, সে কি জাহান্নামের অধিবাসী হবে। তাহলে বোঝা যাচ্ছে যে হত্যা করলে যাকে হত্যা করা হয়েছে তার পাপ এবং যে হত্যাকারী সে নিজের পাপ, উভয়ের পাপ সে নিজেই বহন করবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি উল্লেখ করেছেন সহিহুল বুখারীতে 3335 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, যত নফসকে অন্যায়ভাবে হত্যা করা হবে প্রত্যেকটা হত্যার একটা পার্সেন্টেজ আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের কাঁধে এসে চেপে যাবে। অর্থাৎ পৃথিবীতে কাবিলের পর থেকে যত হত্যা হয়েছে অন্যায়ভাবে, যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার পাপের ভাগ কাবিলের ঘাড়ে পৌঁছাবে পার্সেন্টেজ হিসাবে।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা কাবিলই সর্বপ্রথম হত্যার প্রচলন পৃথিবীতে ঘটিয়েছিল। বিধায় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো অন্যায়ভাবে হত্যা করা হবে সমস্ত হত্যার দায়ভার কাবিলের কাছে যাবে। এখান থেকে একটা বিষয় আমাদেরকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে যে আমি হত্যা করিনি, আমি কাউকে হত্যা করিনি, কিন্তু মনে রাখতে হবে আমার কথার মাধ্যমে নিহত হচ্ছে, আমার প্রশ্রয়ের মাধ্যমে নিহত হচ্ছে, আমার সাপোর্টের মাধ্যমে তারা হত্যা করছে। মনে রাখতে হবে আমি যদিও হত্যা করিনি, কিন্তু যারা হত্যা করছে সেই হত্যাকারীদের পাপ এবং যাদেরকে নিহত করা হচ্ছে তাদের পাপ, সবার পাপ আমার কাছে এসে পৌঁছাবে। যেহেতু আমি বলেছি হত্যা করতে, আমি সাহায্য করেছি হত্যা করতে, আমি সহযোগিতা করেছি হত্যা করতে, তাই কখনোই নিজেকে দায়মুক্ত করার কখনো সুযোগ নাই। ইসলাম আমাদেরকে এই সুযোগ দেয়নি। পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে কাবিল সমস্ত অন্যায়ভাবে হত্যার সেই প্রতিদান সে পেয়ে যাচ্ছে। যে মানুষই হত্যা হচ্ছে তার পার্সেন্টেজ কাবিল পাচ্ছে, আপনি কেন পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই রীতি এবং নীতি তৈরি করে দিয়েছেন। তাই অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। নিজে যেমন আমরা হত্যাযোগ্য থেকে বেঁচে আছি, অন্যকেও হত্যা করতে সহযোগিতা করা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে আমার ক্ষমতায় যারা আছে, আমার আন্ডারে যারা আছে, তারা যাতে কোনোভাবে এই হত্যাযজ্ঞের সাথে মিশে না যায় সেই চেষ্টা আমাকে করতে হবে। যদি আমি সেটা না করি তাদের অপরাধ আমার কাঁধে এসে পৌঁছে যাবে। তাই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা বোঝা যায় যে যারাই হত্যা করবে এবং যারা হত্যার পিছনে মদদ দিবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, সাপোর্ট করবে, সকলেই সেই হত্যার সাথে সম্পৃক্ত এবং সকলেই একই দোষী। তাই অবশ্যই আমাদেরকে এই ঘৃণ্য কাজ থেকে বেঁচে থাকতে হবে। আর তারপর যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই হত্যার বিচার করবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নিঃস্ব করবেন, নিঃস্ব করে সেই দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা সকলেই হাদিসটা জানি যে আতাদরুনা মাল মুফলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে? তখন সাহাবীরা বললেন যার সম্পদ নাই, যার দিনার দিরহাম নাই, যার খাবারের কোনো কিছুই নাই, তাই সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে মুফলিস, নিঃস্ব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুফলিস তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কাছে নেকি নিয়ে উঠেছিল, সালাতের নেকি, জাকাতের নেকি, সিয়ামের নেকি, সাদাকার নেকি, অনেক নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়েছিল, কিন্তু যখন সেই প্রতিদানের বিষয়গুলো চলে আসলো, প্রতিশোধের বিষয়গুলো চলে আসলো, তখন দেখা যাচ্ছে সে কাউকে গালি দিয়েছে, সে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে কাউকে হত্যা করেছে। তাদের সেই হত্যার প্রতিশোধ, গালির প্রতিশোধ, অপবাদের প্রতিশোধ দিতে দিতে তার নেকি শেষ হয়ে গেল এবং পরবর্তীতে তাদের পাপগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এই ব্যক্তিরাই হচ্ছে মুফলিস। তাই অবশ্যই এই দুনিয়াতে এইরকম হঠকারিতা দেখিয়ে আল্লাহর সামনে নিঃস্ব হওয়া এটা বড় জঘন্য কাজ, এটা বড় নিকৃষ্টতম কাজ। তাই অবশ্যই এই জঘন্যতম কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। 5 নম্বর যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে ফায়সালা শুরু করবেন সেটি হচ্ছে হত্যার ফায়সালা। আমরা আরেকটি হাদিসে পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সেখানে আমরা বলেছিলাম আল্লাহর হক কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব দিবেন সেটি হচ্ছে সালাতের, এবং বান্দার হক কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটি হচ্ছে হত্যার হিসাব, যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। সহিহ বুখারীর হাদিস 6864 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ ফিদ্দিমা, সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষের মাঝে যেই ফায়সালা দিয়ে শুরু করা হবে, বিচার ফায়সালা, সেটি হচ্ছে রক্তপণের ফায়সালা, অর্থাৎ হত্যার ফায়সালা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই হত্যার ফায়সালা দিয়েই বান্দার হক শুরু করবেন। এখানেই যদি আমরা আমাদের সমস্ত নেকিকে ফুরিয়ে ফেলি, অন্যের পাপকে নিজের কাঁধে নিয়ে মুফলিস হয়ে যায়, পরবর্তী হিসাব দেওয়ার তো আর কোনো সুযোগই নেই, আমরা তো জাহান্নামের ঠিকানায় আমরা কি চলে যাব। তাই অবশ্যই আমরা স্মরণ করে দিতে চাই যে অন্যায়ভাবে হত্যা করা এই কাজগুলো অত্যন্ত জঘন্য
অত্যন্ত ঘৃণিত। তাই জঘন্যতম এই ঘৃণিত কাজ থেকে আমাদের অবশ্যই ফিরিয়ে আসতে হবে। অন্যায়ভাবে কোনো কেউ অমুসলিমকেও হত্যা করা যাবে না। আমরা এই হাদিসটি গত আলোচনায় আমরা পেশ করেছিলাম যে অন্যায়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম আমাদেরকে অমুসলিমকেও হত্যা করতে কি করেছেন? নিষেধ করেছেন। অন্যায়ভাবে কোনো অমুসলিমকেও হত্যা করা যাবে না। যদিও অমুসলিমদের কি রক্তগুলো বৈধ, কিন্তু তখনই বৈধ হবে যখন দেখা যাচ্ছে যে অমুসলিমরা আমাদের ইসলামের জন্য ক্ষতি হচ্ছে, অমুসলিমরা ইসলামকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে। তখনই আমরা তাদের সাথে যুদ্ধ করব, লড়াই করব এবং তাদের রক্তকে আমরা হালাল মনে করে তাদেরকে আমরা অবশ্যই হত্যা করার চেষ্টা করব। কিন্তু এমনিতেই যখন আমরা শান্তিতে বসবাস করছি, এমনিতেই একটা অমুসলিমকে আমি হত্যা করলাম, এটাও ইসলাম অনুমোদন করে না, এটাও ইসলাম কখনোই আমাদেরকে সায় দেয়নি। তাই হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 3166 নম্বর হাদিস, যে মান কাতালা মুআহাদান লাম ইয়ারহি রাহিয়াতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, একজন চুক্তিবদ্ধ কোনো অমুসলিম গোত্রের সাথে একটা মুসলিমের কি আছে? চুক্তি আছে, যে আমরা এই কয় বছর পর্যন্ত চুক্তিবদ্ধ হলাম। তো ওই চুক্তির মধ্যে যদি চুক্তিবদ্ধ কাউকে কোনো ব্যক্তি হত্যা করে, মুসলিম ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়াইন্না রিহাহা, যদিও জান্নাতের সুগন্ধি তুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। 40 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি 40 বছর দৌড়িয়ে দৌড়িয়ে যেখানে গিয়ে থামবে, সেই জায়গার দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। ওই ব্যক্তি, যে ব্যক্তি চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, ওই মুসলিম ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে হাদিসগুলো চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হত্যাটা কত বড় অপরাধ এবং কত জঘন্যতম অপরাধ। সেই জায়গায় আমরা নিষ্পাপ শিশুদেরকে হত্যা করছি, সেই জায়গায় আমরা ঘরের ভিতরে থাকা ছোট বাচ্চাদেরকে হত্যা করছি। এর দায়ভার কে নিবে এবং এর হিসাব আপনারা কিভাবে দিবেন? আপনারা নিজেরাই প্রস্তুত থাকেন। আল্লাহ একদিন বিচার করবেই এবং ইনসাফ ভিত্তিক বিচার একদিন হবেই। এই পৃথিবীতেই হবে। এই জমিনটা ধ্বংস হয়ে যাবে, এই আসমানগুলো ধ্বংস হয়ে যাবে, সমতল ভূমি হয়ে যাবে এবং সেখানে বিচার ফায়সালা শুরু হবে। সেই দিন সবার সামনেই আল্লাহ রাব্বুল আলামিন সকলের অপরাধ প্রকাশিত করে বিচার ফায়সালা করবেন। সেই দিন কাউকে ছাড় দেওয়া হবে না, চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। তাই অবশ্যই আমরা বলবো, এরকম নিরপরাধ, এরকম ছোট্ট বাচ্চাদেরকে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এগুলো থেকে যাতে আমরা ফিরে আসি, আল্লাহকে যাতে আমরা ভয় করি এবং আল্লাহকে ভয় করে আমরা যাতে এই কাজগুলোকে বন্ধ করে দেই, এটাই আমাদের দাবি। 7 নাম্বার, কিয়ামতের দিন অন্যায়ভাবে সামান্য পরিমাণ প্রহারেরও বিচার করা হবে। কেউ যদি পৃথিবীতে কোনো ভাইকে সামান্য একটা আঘাত করে, একটা থাপ্পড় মেরে দিস, একটা চর মেরেছে, এই চরেরও বিচার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিবেন। একটা গালি দিয়েছে, এই গালিরও বিচার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক চুল পরিমাণ ছাড় দিবেন না। এই হাদিসটি এসেছে সহিহ তিরমিজিতে, তিরমিজির 3165 নম্বর হাদিস। হাদিসটি অনেক লম্বা। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলছেন, ইন্নালি মামলুকিনা, আমার কিছু গোলাম রয়েছে, আমার কিছু কৃতদাস রয়েছে, ইয়াকযিবুনানি ওয়া ইয়াখুনানি ওয়া ইয়াসুনানি, তারা আমাকে মিথ্যা কথা বলে, তারা আমার কাজ করতে গিয়ে কাজে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, তারা আমার অবাধ্য হয়। যখন আমার গোলামগুলো এই কাজগুলো করে, মালিক হিসাবে আমি তাদেরকে গালি দেই, ওয়া আযরিবুহুম, মালিক হিসাবে আমি তাদেরকে সামান্য প্রহার করি, ফাকাইফা আনা মিনহুম, এই ব্যাপারে আপনি কি বলেন? তাদের সাথে আমার এই যে কাজগুলো হচ্ছে, এই কাজের ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার কি হবে তাদের সাথে যে আমি ব্যবহারগুলো করলাম? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইউহসাবু মা খানুকা ওয়া আসাউকা ওয়া কাযযাবুকা ওয়া ইকাবুকা ইয়াহুম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছুর বিচার নেবেন, হিসাব নেবেন। যারা মিথ্যা কথা বলেছে, যারা তোমার অবাধ্য হয়েছে, যারা তোমার খেয়ানত করেছে, তাদের ফায়সালা আল্লাহ নেবেন। তুমি যাদেরকে শাস্তি দিয়েছ, সেই ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। ফাইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি যুনুবিহিম কানা কাফাফা, যদি তাদের যতটুকু অপরাধ ছিল
তোমার শাস্তিও যদি ততটুকু হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবে না। মানে সে যতটুকু গালি দিয়েছে আমি ততটুকু শাস্তি দিয়েছি, সে যতটুকু অপরাধ করেছে আমি ততটুকু তাকে শাস্তি দিয়েছি, এটার কোনো বিচার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন করবে না। লা লাকা ওয়ালা আলাইকা, তোমার উপরে কিছু নাই, তাদের উপরে কিছু নাই। ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম দুনা যামবিহিম কানা ফাজলান লাক, যদি তোমার শাস্তিটা তাদের অপরাধের কম হয়, তারা যে অপরাধ করেছে তার চাইতে তুমি তাদেরকে শাস্তি দিয়েছো কম, তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। কিয়ামতের দিন তুমি নেকি পাবা, তাদের কাছ থেকে সেই নেকিটা তোমাকে দিয়ে দেওয়া হবে। ওয়াইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, কিন্তু যদি তোমার শাস্তি তাদের অপরাধের বেশি হয়, উকতুসা লাহুম মিনকাল ফাজলু, তাহলে তোমার থেকে তোমার নেকিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফায়সালা করবেন, কিসাস স্বরূপ তোমার আমল নামা থেকে নেকি সেই কৃতদাসকে দিয়ে দেওয়া হবে। এই কথা যখন সে ব্যক্তি শুনল, ফাতানাহা রাজুলু ওয়া জাআলা ইয়াহতিবু ওয়া ইয়াবকি, সে এক পাশে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলো। হাউমাউ করে সে যখন কান্না করলো, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা তাকরাউ কাওলাল্লাহি তাআলা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটিকে পড়নি? ওয়া নাযাআল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা ইনসাফের দাঁড়িপাল্লা কি করবেন? স্থাপন করবেন, যেটাকে বলা হয় মিজান। সেই মিজান আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন। সেই দিন কারো উপরে চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। তখন শেষ পর্যায়ে ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আজিদুলি ওয়া লিহাউলাই শাইআন খায়রা মিন মুফারিকাতিহিম আশহাদুকা আন্নাহুম কুল্লুহুম আহরার, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে তারা, এই দাসগুলো, এই গোলামগুলো আমার কাছে থাকা, এটা কোনো কল্যাণকর দিক আমি দেখি না, বরং তাদেরকে পৃথক করে দেওয়াটাই আমি কল্যাণ মনে করি। আজ থেকে আপনাকে সাক্ষী রেখে বললাম, আজ থেকে সমস্ত দাস, আজ থেকে আমি তাদেরকে মুক্ত করে দিলাম, তারা স্বাধীন, তাদেরকে আমি আজাদ করে দিলাম। এই হাদিস থেকে যে বিষয়টি আমরা বোঝাতে যাচ্ছি, যে সামান্য একটা গালি, সামান্য একটা প্রহার, সামান্য মিথ্যা কথা বলার প্রতিদানও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের হিসাব নেবেন। তাই আমি বলছি যে আজকে যে হত্যা হচ্ছে এবং যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, তাহলে তার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাই অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কারো উপর জুলুম করবেন না। আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে থাকি এবং আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করব। তাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই ছাড় দিবেন না। তাই অবশ্যই আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে ব্যবহার করতে বলেছেন আমাদেরকে সেভাবেই ব্যবহারগুলো করতে হবে। 8 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খোসারও প্রতিশোধ নিতে দিলেন। এই হাদিসটি খুব শিক্ষণীয় আমাদের জন্য, আমাদের জীবনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই ঘটনাটি ঘটেছিল। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাজুলুম মিনাল আনসার কাল, তিনি আনসারের একজন ব্যক্তি বলছেন, বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম ওয়া কানা ফীহি মিজাহুন বাইনা ইউদহিকুহুম ফাতাআনাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু তিনি লোকদের মাঝে কিছু কথা বলছিলেন, গল্প করছিলেন এবং মশকরা করছিলেন, মজাক করছিলেন, কৌতুকের স্বরে কিছু কথা বলছিলেন এবং মানুষদেরকে হাসাচ্ছিলেন। সেই বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। যখন তিনি মানুষদেরকে হাসাচ্ছিলেন, ফাতাআনাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে একটা লাঠি ছিল, চিকন যে লাঠি, যেটাকে খড়ির লকড়ির মতো বলা হয়, একটা কাষ্ঠের কাণ্ডের মতো বলা হয় চিকন লাঠি, সেই লাঠি দিয়ে, সেই খঞ্জর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের সেই টুকরা দিয়ে উসাইদ বিন হুযাইরকে একটা গুতা দিলেন, খোসা দিলেন। এভাবে তিনি একটা খোসা দিলেন। তখন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আসবিরনি, আপনি যে আমাকে খোসা দিলেন, এই খোসার প্রতিশোধ নেওয়ার সুযোগ আমাকে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন উসাইদ বিন হুযাইর, আপনি আমাকে অন্যায়ভাবে খোসা দিলেন, আমরা এখানে সবাই বসে আছি, আপনিও আছেন, একটা হাসি ঠাট্টা মশকরা হচ্ছে, আপনি আমাকে একটা খোসা দিলেন। উসাইদ বিন হুযাইর বলছেন, এই খোসার প্রতিশোধ নিতে দিন, আসবিরনি, আমাকে এই খোসার প্রতিশোধ নিতে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসতাবির,
তুমি তোমার খোসার প্রতিশোধ নিয়ে নাও। আমি তোমাকে খোসা দিয়েছি অন্যায়ভাবে, তুমিও সেই খোসা দিয়ে সেই প্রতিশোধ তুমি নাও। তখন উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিসুন। যখন আপনি আমাকে খোসা দিয়েছিলেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না, আমার শরীরে কোনো জামা ছিল না, জামাবিহীন শরীরে আপনি খোসা দিয়েছিলেন। এখন এই মুহূর্তে যে আপনি বলছেন তুমি এর প্রতিশোধ নাও, আপনার শরীরে এখন জামা আছে, বিধায় এই জামা থাকা অবস্থায় আপনাকে আমি খোসা দেব না, কারণ আমাকে জামাবিহীন অবস্থায় খোসা দেওয়া হয়েছিল। এই কথা যখন উসাইদ বিন হুদাইর বললেন, ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসিহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই ভাবে উঠালেন এবং তিনি তার এই পেট এবং বক্ষকে তিনি ফাঁকা করে দিলেন, যাতে করে উসাইদ বিন হুদাইর তার প্রতিশোধ নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জামা উঠালেন, ফাখতাজানাহু ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, তখন উসাইদ বিন হুদাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং তিনি তার এই কোমরের উপরে, পেটের নিচে, বাম পাশের এই মাঝখানের এক পাশে উসাইদ বিন হুদাইর একটি চুমু খেলেন। ক্বালা, চুমু খেয়ে তিনি বললেন, ইন্নামা আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খোঁচা দেব এটা কখনোই সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। আমি আজকে এই কাজটা এই জন্য করলাম যে আজকেই সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেহ মোবারকে চুম্বন করা, আজকেই এই সুযোগ, তাই এই সুযোগটা শুধু আমি কাজে লাগানোর জন্য এই কৌশল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নেব এটা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি রাষ্ট্রনায়ক, ইসলামের একজন তিনি ধারক এবং বাহক, তিনি নবী এবং তিনি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন সাহাবীকে খোসা দিয়েছেন, সেই খোসার প্রতিশোধ নেওয়ার জন্য সাহাবী সঙ্গে সঙ্গেই প্রোটেকশন করছেন, আমাকে এর প্রতিশোধ নিতে দিন। এবং সাহাবী বলছেন, আমাকে আপনি কাপড় ছাড়া খোসা মেরেছিলেন, আপনাকে আমি কাপড় ছাড়া খোসা মারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় উঠিয়ে দিলেন। এত বড় তিনি মহামানব এবং এত বড় তিনি আদর্শবান একজন পুরুষ ছিলেন, আদর্শবান একজন নবী ছিলেন। চুল পরিমাণ অন্যায়কে তিনি নিজে প্রশ্রয় দেননি এবং তিনি তার জীবনে চুল পরিমাণ অন্যায় তিনি করেননি। এই হাদিস থেকে আমরা এটা বোঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটি খোঁচার প্রতিশোধ নিতে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা খোঁচার প্রতিশোধ নিতে দেয়, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনগুলোকে উৎসর্গ করেছিলেন, উসাইদ বিন হুদাইর সহ সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনকে দিয়ে দিবে, এইরকম আত্মবিশ্বাস প্রত্যেকটা সাহাবীদের ছিল। সেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিলেন, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আমি বোঝাতে চাচ্ছি যে বান্দার হক কত জটিল এবং কত কঠিন, বান্দার হক কত ভয়াবহ এবং কত জটিল এবং কত কঠিন। সেই জায়গায় আমরা খোঁচা কেন, আমরা ছোট্ট নিরীহ শিশুর জীবনকে আমরা নিয়ে নিচ্ছি, আমরা কোনো ইতস্তবোধ করছি না, আমাদের মনে কোনো কষ্ট লাগছে না, আমাদের আত্মায় কোনো দাগ পড়ছে না এবং আমাদের কোনো ইতস্তবোধ আসছে না এবং আমাদের কোনো জ্ঞান বুদ্ধি, আমাদের বিবেকবান জাগ্রত হচ্ছে না যে হত্যাকাণ্ডগুলো বন্ধ করে দেই। আমি এটাই বোঝাতে যাচ্ছি যে একটা খোসার প্রতিশোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে দেয় কেন, বান্দার হক এটা। আর আমরা আজকে কত বান্দার হককে নষ্ট করছি, কত অন্যায় মানুষকে আমরা নিপীড়ন করছি, কত অন্যায়ভাবে কত মানুষকে আমরা হয়রানি করছি, এর হিসাব আল্লাহ কিভাবে নেবেন এটাই আমি স্মরণ করে দিতে চাই। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই চিত্ত থেকে আমরা শিক্ষা নেই যে আমাদের কিভাবে চলতে হবে, আমাদের চলাফেরা কিভাবে করতে হবে। রিকশাওয়ালাকে ধমক দেই, মানুষকে ধমক দেই, আমার ক্ষমতার নিচে যারা আছে তাদেরকে আমরা ধমক দেই, গালি দেই, অবশ্যই এর ফায়সালা একদিন আল্লাহ করবেনই। এই বান্দার হক নিয়ে সচেতন থাকা উচিত, বান্দার হক নিয়ে সচেতন থাকা আমাদের প্রত্যেক মানুষের উচিত। এরকম একটা ঘটনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে সবসময় লাঠি থাকতো। তিনি বাজারে চলছিলেন, চলতে চলতে একটা সাহাবীর গায়ে তিনি লাঠি দিয়ে একটা গুতা দিলেন এবং গুতা দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে তিনি বুঝতে পারলেন আমি তাকে তো অন্যায়ভাবে গুতা দিলাম। এবং পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তাকে কিছু মুদ্রা দিলেন, কিছু অর্থ দিলেন। ওই ব্যক্তি যখন জিজ্ঞেস করলেন যে কেন আমাকে অর্থ দেওয়া হচ্ছে, তখন ওমর বিন খাত্তাব বলছেন, ওই যে তোমাকে একদিন বাজারে আমি গুতা দিয়েছিলাম, সেই গুতার বিনিময়ে আজকে তোমাকে আমি এই অর্থগুলো দিলাম, তুমি যাও অমুক কাজ করো, হজ করে আসো, এরকম কাজ করো। এবং আরেকটি এরকম হাদিস, এরকম ঘটনা রয়েছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তিনি বলছেন যে একজন সাহাবীর সাথে তার বাকবিতণ্ড হলো এবং সেই সাহাবী বলল, আমি তোমাকে ক্ষমা করব না, এর বিচার আল্লাহর কাছে দিব। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির জামা টেনে ধরলেন। ওই ব্যক্তির জামা টেনে ধরে তিনি কান্নাকাটি করছিলেন আর বলছিলেন, তুমি বলো আমি ক্ষমা করে দিলাম, তুমি বলো আমি ক্ষমা করে দিলাম, তুমি বলো আমি ক্ষমা করে দিলাম। কারণ ওমর বিন খাত্তাব চাইছিলেন এই বান্দার হক নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই না, বান্দার হক নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। তো এগুলো হচ্ছে বান্দার হকের, এইগুলো হচ্ছে সেন্সিটিভ বিষয়গুলো। কিন্তু আজকে আমরা বান্দার হককে কিছুই মনেই করছি না। আজকে মানুষকে আমরা পশু মনে করছি, মানুষকে আমরা গরু ছাগল মনে করছি। মানুষ গরু ছাগলকে যেভাবে হত্যা না করে, গরু ছাগলকে যেভাবে লাঠিচার্জ না করে, আজকে আমরা সেভাবেই মানুষদেরকে লাঠিচার্জ করছি, মানুষদেরকে হত্যা করছি। কিসের জন্য, কিসের দায়ে, কিসের স্বার্থে? এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের কথা। কোন অপরাধে, কোন দোষে আমাদেরকে সেই দোষে দোষারোপ করা হচ্ছে? এটাই আমাদের কথা, এটাই আমাদের দাবি। অবশ্যই আমরা উদাত্ত আহ্বান জানাবো, এরকম অন্যায় কাজ থেকে আপনাদেরকে আমরা বিরত থাকতে বলছি। কারণ আপনাদের কল্যাণ আমরা চাই, আপনাদের ভালো আমরা চাই, আমরা সবারই ভালো চাই। কিন্তু এই কথা আমরা বলেছি, কখনোই অন্যায়ের পক্ষে আমরা থাকতে পারবো না। একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে কখনোই অন্যায়ের পক্ষে আমরা থাকতে পারি না, এবং ন্যায়ের পক্ষে আমাদেরকে কথা বলতেই হবে। এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি তোমাদের মধ্যে, যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে, সে যেন সে তার হাত দিয়ে ঠেকায়। যদি সে হাত দিয়ে ঠেকাতে না পারে, সে যেন মুখ দিয়ে ঠেকায়। মুখ দিয়ে ঠেকাতে না পারে, সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। এটা ঈমানের সর্বনিম্ন, সর্বদুর্বল একটা স্তর। তাই অন্তরে ঘৃণা করার সুযোগ তো সবারই আছে। তাই আমাদেরকে অবশ্যই যতটুকু সুযোগ আছে মুখ দিয়ে বলতে হবে, নইলে হাত দিয়ে ঠেকাতে হবে। যার যার জায়গা থেকে অন্যায়গুলোকে আমরা অবশ্যই প্রতিহত করব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এখন এই কথা বলার সুযোগ নেই, যা হচ্ছে হোক, আমরা ঘরে বসে থাকি, এই কথা বলার সুযোগ নেই। আল্লাহর সামনে আমাদের অবশ্যই হিসাব দিতে হবে। আমরা চুপ করে থাকবো, আর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা কি এখন কথা বলার মতো ক্ষমতা রাখি না? আমরা কি এখন মুখ দিয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখি না? নাকি আমাদের ঈমান অন্তরে ঘৃণা করার পর্যায়ে চলে গেছে? নাকি আমাদের অবস্থা এই যে আমাদের অন্তর দিয়ে এখন ঘৃণা করা ছাড়া আর কোনো উপায় নাই? এরকম তাই না, এরকম নয়। অবশ্যই মুখ দিয়ে প্রতিরোধ করার, মুখ দিয়ে প্রতিহত করার ক্ষমতা মানুষের অনেক দিন পর্যন্ত থাকে। ফেরাউনের কাস্টডিতে থেকে, ফেরাউনের আন্ডারে থেকে, ফেরাউনের স্ত্রী হয়ে নিজের মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা রেখেছিলেন আসিয়া। তাই ফেরাউনের কাস্টডিতে থেকে, ফেরাউনের জায়গায় থেকে, সেই ফেরাউনের সেই বাড়ির কর্মচারিণী মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা রেখেছিলেন। পৃথিবীতে ইতিপূর্বে ইতিহাস পড়ে দেখেন, অনেক হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যাযজ্ঞে সবাই প্রতিবাদ করেছে, সবাই অন্তর দিয়ে ঘৃণা করে ঘরে বসে থাকেনি। তাই ঈমানের দাবি, যতটুকু নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় মানে এ না কারো পক্ষে সাপোর্ট নেওয়া, এই কথা আমরা স্পষ্ট ভাষায় বলি। অন্যায় মানে এ না কারো সাফাই গাওয়া। অন্যায় প্রতিবাদ মানে এটাই, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা চাই কোনো রক্তপাত না হোক, আমরা চাই কোনো হত্যা না হোক, এদিক সেদিক কোনো হত্যায় আমরা চাই না, এ পক্ষ অপক্ষ কোনো হত্যা আমরা চাই না। আমরা স্টেপ কথা বলতে চাই, কোনো হত্যা হোক এটা আমরা চাই না, কোনো রক্ত ঝরুক এটা আমরা চাই না। আমরা কোনো পক্ষে কথা বলি না, আমরা ইসলামের স্বার্থে কথা বলি, ঈমানের স্বার্থে কথা বলি। ইসলাম যেভাবে আমাদেরকে কথা বলতে বলেছে আমরা সেভাবেই বলি। প্রতিবাদ যেভাবে ইসলাম করতে বলেছে আমরা সেভাবেই প্রতিবাদ করি। কারো মাথায় তেল মেখে, কারো পা চেটে গোলামি করে প্রতিবাদ করার কখনোই সুযোগ নাই। আমরা আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, এ কথা আমরা বারবার বলে আসছি। তাই এই বাংলাদেশে রক্ত ঝরুক এটা আমরা চাই না, কারোই রক্ত ঝরতে আমরা চাই না। তাই কোনো প্রতিবাদ এটাই হবে আমাদের, যে কোনো রক্ত আর ঝরবে না। কারণ রক্তের হিসাব আল্লাহ নিবেই, রক্তের হিসাব আল্লাহ নিবেই, বান্দার হকের হিসাব আল্লাহ নিবেই। এই ভয়াবহতা পরিস্থিতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি যদি এখন প্রশ্ন করতে চাই, সেই ছোট্ট শিশুটির কি অপরাধ ছিল? যেই শিশুটি তার চাচার ঘাড় ফুটে, সেই শিশুর চোখ ফুটে, পিছনে মাথার খুলি ফুটে, দেয়ালে গিয়ে সেই বুলেটটা লেগেছে, সেই ছোট্ট বাচ্চার কি অপরাধ ছিল? সেই বাচ্চা তো ঘরে ছিল, সেই বাচ্চা তো রুমে ছিল, সে তো পড়ার টেবিলে ছিল। সেই বাচ্চার কি অপরাধ ছিল? যেই ছোট্ট মেয়েটি তার বাবার সাথে ছাদে খেলতেছিল, সেই বাবা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে আসতে গেলেই তার বাবার কাঁধে সেই মেয়েটি লাশ হয়ে গেল। ওই ছোট্ট মেয়েটির কি অপরাধ ছিল? সে কোন দল করে, কোন পক্ষে সাপোর্ট ছিল তার, কোন পক্ষে সে তার সাফাই গিয়েছিল? এরকম কোন উত্তর কি কেউ দিতে পারবে? এই পৃথিবীর মানুষকে দিতে পারবে? এই পৃথিবীর জনগণকে দিতে পারবে?
তো এইরকম অন্যায় যে হচ্ছে আমরা মুখ বন্ধ করে থাকতে পারি না। আমরা সমস্ত কিছু বাদ দিলাম, আমরা এই ছোট্ট শিশুর, একটা শিশুর আমরা বিচার আমরা চাচ্ছি, একটা শিশুর আমরা প্রতিবাদ চাচ্ছি। ওই শিশুর কি অপরাধটা ছিল আমরা সেটা চাচ্ছি, আমরা কোনো যাচ্ছি না। ছাত্রদের দোষ, সবার দোষ, সবাইকে আমরা দোষারোপ করলাম, সবাইকে আমরা দোষী করলাম, আমরা বুঝলাম আমরা সবাই দোষী। আমরা চাচ্ছি ওই ঘরে থাকা ওই ছোট্ট বাচ্চার কি দোষ পুরো বিশ্ববাসীকে জবাব দিতে হবে, পুরো বিশ্ববাসীকে জবাব দিতে হবে ওই ছোট্ট শিশুটির কি দোষ, কোন পক্ষ ছিল, কোন রক্তে ছিল, তার কোন রক্তের ছিল, এই কারণে তাকে হত্যা হতে হলো, কেন এরকম নির্বিচারে হত্যা করা হবে, এটা আমরা মেনে নেব না। আজকে আমি ঘরে বসে আছি, আমাকে গুলি লাগবে না, এর কি গ্যারান্টি আছে? আজকে আমার ছেলে ছাদের উপর খেলছে, আমার ছেলে নিহত হবে না, এর কি গ্যারান্টি আছে? সেও তো একজনের ছেলে, সেও তো একজনের মেয়ে। বিবেকবোধ কবে জাগ্রত হবে? বিবেকবোধ কবে জাগ্রত হবে? তা অবশ্যই হত্যাযজ্ঞ করে কেউ কোনোদিন পার পায়নি, ইতিহাসের পাতা এটা অবশ্যই লিখিত রয়েছে। আপনার ইতিহাস দেখেন, আপনারা ইতিহাস দেখেন, আব্বাসী খেলাফতের একজন খলিফা ছিল যাকে বলা হয় আবু সফা। আবু সফা তাকে নাম এই কারণে দেওয়া হয়েছে, সে এত রক্তপাত ঘটিয়েছিল, এই কারণে তার নাম হয়েছে আবু সফা, রক্তের বাবা। রক্তের বাবা, তার নাম আবু সফা, রক্তের বাবা বলা হয় তাকে। রক্ত দিয়ে তিনি হোলি খেলতেন, রক্ত দিয়ে খেলেও সে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। পৃথিবীর ইতিহাসে নমরুদ ফেরাউন হত্যাযজ্ঞ চালিয়েছে, টিকতে পারেনি এই পৃথিবীতে। পৃথিবীর ইতিহাসে হালাকু খান, চেঙ্গিস খান পৃথিবীর ইতিহাসে তার হত্যাযজ্ঞ চালিয়েছে। তাতারিদের ইতিহাস পড়েন, তার হত্যাযজ্ঞ চালিয়েছে। মামলুকদের ইতিহাস পড়েন, তার হত্যাযজ্ঞ চালিয়েছে। এই পৃথিবীতে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় এবং এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারেনি। আল্লাহ তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে নিয়েছে। তা আমরাও বলবো, আপনাকে অবশ্যই আমরা আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য আজকে এই কথাগুলো বলছি, হাদিস দিয়ে আপনাদেরকে কথাগুলো বলছি, আল্লাহর নির্দেশনা দিয়ে আপনাদেরকে কথাগুলো বলছি। এই হত্যার প্রতিদান আল্লাহ নিবেনই নিবেন। তা আল্লাহকে ভয় করে ফিরে আসুন, আল্লাহকে ভয় করে বন্ধ করুন। আল্লাহ যদি একটা চরের হিসাব নেয়, আল্লাহ যদি একটা গালির হিসাব নেয়, আল্লাহ যদি একটা থাপ্পড়ের হিসাব নেয়, আল্লাহ যদি একটা মুখ দিয়ে আমি কাউকে আঘাত দিয়েছি তার হিসাব নেই, আল্লাহ কি মৃত্যুর হিসাব নেবে না? আল্লাহ কি জীবনের হিসাব নেবে না? সেই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে। আমরা সবারই কল্যাণ চাই, আমরা মুসলিম ভাই হিসেবে সবারই পাশে থাকতে চাই, আমরা সবাইকে দ্বীনের প্রতি আহ্বান করতে চাই এবং সবারই আমরা কল্যাণ চাই। আমরা চাই যে আমি একাই জান্নাতে যাবো এরকম স্বার্থপর কোনো মুসলিম নয়। আমরা মুসলিম এই কারণেই জন্মগ্রহণ করেছি যে সবাইকে নিয়েই দ্বীনের ভিতরে থেকে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে জান্নাতে যেতে চাই। এই কারণে আমরা মুসলিম, এই কারণে আমরা মুমিন, আমরা কখনোই স্বার্থপর নই। তো আমরা চাই আসুন আমরা সকলেই এই সমস্ত অপরাধবোধ থেকে ফিরিয়ে এসে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে পৃথিবীতে বসবাস করি। 9 নম্বর যে বিষয়টি আমি বলতে চাই যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সমগ্র মানুষকে হত্যা করার অপরাধ পাওয়া যায়। আমরা গত সপ্তাহে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের এটা অর্থ। 10 নম্বর, একজন মুমিনকে হত্যা করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আল্লাহর কাছে সেটা বড় অপরাধ। একজন মুমিনকে যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে এই হত্যাযোগ্যটা আল্লাহর কাছে অপরাধ। কি ধরনের অপরাধ? পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলে আল্লাহর কাছে যত বড় অপরাধ মনে হবে, একজন মুমিন হত্যা হলে আল্লাহর কাছে তার চেয়ে বেশি অপরাধী মনে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হস্তে আমার প্রাণ রয়েছে, লাকাতুলু মুমিনিন আযমু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, একজন মুমিনকে হত্যা করা এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে। দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে। আচ্ছা বলেন তো, দুনিয়া ধ্বংস হওয়া এটা বড় ক্ষতি না? পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও একজন মুমিন হত্যা হওয়া আল্লাহর কাছে বড় অপরাধ। তাহলে বোঝেন যে একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে কত, একজন মুমিনের মূল্য কত, একজন মুমিনের দেহের মূল্য, প্রাণের মূল্য আল্লাহর কাছে কতটুকু। তাই অবশ্যই আমরা এই জায়গাগুলো থেকে আমরা সচেতনতা বোধ আমরা জাগ্রত করতে চাই। ইচ্ছা করে যদি কোনো মুমিনকে হত্যা করা হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে, মরবে। আমরা হাদিসগুলো অবশ্যই যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম গত সপ্তাহে সেই আয়াতের অর্থ। এখানে একটা হাদিস রয়েছে, সেই হাদিসটি আমরা বলতে চাই। সেটি হচ্ছে কুল্লু যামবিন আসাল্লাহ আন ইয়াগফিরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। হতে পারে যতগুলো পাপ আছে পৃথিবীতে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ইল্লা, তবে 2টি পাপ ছাড়া। এক, মান মাতা মুশরিকান, যে ব্যক্তি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বর, আও মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান,
কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে, ওই হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সব পাপের আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আল্লাহর ইচ্ছা এটা। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরিক করে মুশরিক হয়ে মারা যায়, ওই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, ওই হত্যাকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাই এই যে হত্যা, এটা আল্লাহর কাছে কত বড় অপরাধ হলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিতে পারেন। তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো থেকে ফিরে আসতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তোমার কাছে আমরা চাই, চাওয়ার মতো কেউ নাই। আমরা বারবার বলি, আমাদের এই পৃথিবীতে চাওয়ার মতো আর কেউ নাই, আমাদের এই পৃথিবীতে চাওয়ার মতো আর কোনো আস্থার জায়গা নাই। দেশে বসবাস করেও আমরা যে আস্থাগুলো আমাদের ছিল, সেই আস্থাগুলোকে আজকে আমরা হারিয়ে ফেলেছি, সব কিছুকে আমরা হারিয়ে ফেলেছি। তারপরে আমরা খুশি, তারপরে আমরা আনন্দিত, তারপরে আমরা উচ্ছ্বসিত, কারণ তুমি আছো, এটা আমরা বিশ্বাস করি। তুমি আছো, এটা আমরা স্বীকার করি। তুমি আছো, এটা আমরা মানি। তুমি থাকবে, তুমি কখনোই ধ্বংস হবে না। আল হাইয়ু আল কাইয়ুম তুমি। আমরাই মরে যাব, আমরাই ধ্বংস হব, আমরাই নিশ্চিহ্ন হব। আমাদের স্বস্তির জায়গা, আমাদের আনন্দের জায়গা, আমাদের খুশির জায়গা একটাই, পৃথিবীর কোথাও যদি আমরা ন্যায় বিচার না পাই, তোমার কাছে বিচার পাবোই পাবো একদিন আল্লাহ। ন্যায় বিচার আমরা তোমার কাছে পাবোই, এটা আমরা বিশ্বাসী, এ কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ তোমার কাছে আমরা দাবি রাখি, এই দাবি যে তুমি মুহূর্তের মধ্যেই ফাআলুল লিমা ইউরিদ, তুমি ঘোষণা করেছো, তুমি যা চাও, যা ইচ্ছা তখনই সেটা হয়ে যায়। তুমি বলছো যে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যায়। আল্লাহ তোমার কাছে আমরা দাবি করছি, তোমার কাছে আমরা আকুল মিনতি করছি, আল্লাহ এই পরিস্থিতিগুলো তুমি সমাধান করে দাও, এই পরিস্থিতিগুলো তুমি সমাধান করে দাও। আল্লাহ আমাদের মাঝে তুমি শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের বিবেক বোধকে জাগ্রত করাও। আল্লাহ তুমি আমাদের ভিতর থেকে এরকম দুঃসাহসিকতাকে তুমি দূর করে দাও। আল্লাহ তুমি আমাদের ভিতর থেকে এরকম নিকৃষ্টতাকে তুমি দূর করে দাও। আল্লাহ সকলের হৃদয়কে তুমি নরম করে দাও। আল্লাহ কেউ যেন কারো হাতে নিহত না হয়, কেউ যেন কারো হাতে রক্ত না ঝরায়। আল্লাহ তুমি এই সমস্যার তুমি সমাধান করে দাও। আল্লাহ পৃথিবীর কোনো আদালতে, পৃথিবীর কোনো জজ কোর্টে, পৃথিবীর কোনো জজের সামনে আমরা আবদার করব না, আমরা আবদার করছি না, সেই আবদারের জায়গা আর নাই। আল্লাহ তোমার সামনেই করছি, তুমি বিচারকের বিচারক, তুমি ইনসাফের ইনসাফ প্রতিষ্ঠাকারী। তাই সমস্ত কিছু আল্লাহ তুমিই করতে পারো। তোমার আদালতে বিচার পেশ করলাম, আল্লাহ তুমি এগুলোর বিচার করো। আল্লাহ তুমি আমাদের মাঝে শান্তি ফিরিয়ে দাও। আর কোনো ভাই যাতে অন্যায়ভাবে নিহত না হয়, আর কোনো আমাদের ছোট্ট ছেলে যাতে ঘরের ভিতরে থেকে নিহত না হয়, আর কোনো আমাদের গরিব দুঃখী ভাই যাতে কর্মের জন্য কর্মস্থলে যেতে গিয়ে নিহত না হয়, সেই বিচারগুলো আমরা পাচ্ছি না। তোমার কাছে আমরা বিচার দিলাম, তুমি বিচার করবে বলে আমরা আশাবাদী, এতে আমরা বিশ্বাসী। হোক সেটা কিছুদিন পর, হোক সেটা এই পৃথিবীতে, নচেৎ কিয়ামতের দিন একদিন বিচার হবেই হবে, এটা আমরা বিশ্বাসী। আল্লাহ তুমি বড় ক্ষমতাবান, আল্লাহ তুমি বড় দয়াবান। আল্লাহ তুমি যেমন রাগান্বিত, আল্লাহ তুমি তেমন দয়াবান। আল্লাহ তোমার যেমন দয়া, আল্লাহ তোমার তেমন রাগ। আল্লাহ তোমার রাগ, তোমার দয়াকে আল্লাহ পার করে গিয়েছে। আল্লাহ আমরা অপরাধী, অপরাধগুলো স্বীকার করছি। আমরা পাপী, পাপগুলো স্বীকার করছি। আমরা ভুলকারী, ভুল করেছি আল্লাহ স্বীকার করছি। আমরা তোমারই বান্দা, আমরা তোমারই গোলাম। তোমার কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। তোমার কাছে গিয়ে আবদার করা ছাড়া আমাদের কোনো জায়গা নাই। আল্লাহ তুমি এই পৃথিবীতে শান্তি বর্ষণ করো। হয়তো আমি পাপী, আমরা পাপী ব্যক্তি, হয়তো আমাদের আবদারগুলো শুনছো না আল্লাহ। আল্লাহ যারা মাজলুম, যেই মাজলুমের কথা তুমি বলেছো, তাদের মাঝে আর তোমার মাঝে কোনো ব্যবধান থাকে না। সেই মাজলুমরা তোমাকে ডাকছে আল্লাহ, তাদের কথা তুমি স্মরণ কর, তাদের ডাকে তুমি সাড়া দাও আল্লাহ, তাদের আহ্বানে তুমি সাড়া দাও। সেই ব্যবস্থা তুমি করো যেটা আমরা চাচ্ছি। আল্লাহ আমাদের মনের খবর তুমি জানো, আমাদের মনের অবস্থা তুমি জানো, প্রত্যেকটা মানুষের মনের আকুতি তুমি জানো, প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তুমি জানো, প্রত্যেকটা মানুষের হৃদয় হাহাকার করছে তুমি জানো। আমরা অনেক সময় মুখ দিয়ে কিছু বলতে পারছি না পরিস্থিতির কারণে, আল্লাহ তুমি সেটাও জানো। আল্লাহ তুমি আমাদের মনের কথাগুলো শুনে এই পৃথিবীতে তুমি শান্তি বিরাজ করো আল্লাহ। আল্লাহ তুমি বাংলাদেশকে নিরাপদ রাখো আল্লাহ। এই বাংলাদেশে যাতে আমরা সঠিকভাবে ইসলাম নিয়ে জীবন যাপন করতে পারি, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের একমাত্র অভিভাবক, আল্লাহ তুমি একমাত্র আমাদের সাহায্যকারী। আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমাদের ঈমান দুর্বল, এ কথা আমরা স্বীকার করি। আল্লাহ, আমাদের তাওহীদে ঘাটতি রয়েছে, কথা আমরা স্বীকার করি। প্রত্যেকটা ইবাদতে আমাদের ঘাটতি হয়, এ কথা আমরা স্বীকার করি। আমরা অপরাধী, তোমার অপরাধের কাঠগড়ায় আমরা আসামি, এ কথা আমরা স্বীকার করি। আল্লাহ, তুমি বলেছো তোমরা যদি আমার কাছে চাও তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ, সেই দাবি নিয়ে তোমার কাছে আমরা চাচ্ছি, আমাদের অপরাধগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে এই দেশে তুমি শান্তি নামিয়ে দাও। আল্লাহ, তুমি এই দেশে তুমি শান্তি বিরাজ করাও। এরকম কোন নিষ্পাপ শিশু যাতে আর মৃত্যু না হয়, এরকম কোন নিষ্পাপ ভাইয়ের বুক থেকে যেন রক্ত না ঝরে, এরকম কোন নিষ্পাপ বোন থেকে যেন বোনের শরীর থেকে যেন রক্ত না ঝরে, এরকম কোন নিষ্পাপ ভাই এবং বোন যাতে আর নির্যাতিত না হয়, এরকম কোন নিষ্পাপ শিশু যাতে আর কোনো হত্যা না হয়। আল্লাহ, তুমি আমাদের এই দেশে ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করার তুমি যোগ্য নেতা নির্ধারণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। এই মনের আকুতি, মনের ইচ্ছা সবার সামনে এবং তোমার সামনে প্রকাশ করে আজকের দাবি এবং দাওয়া তোমার সামনে পেশ করে এবং তোমার সেই কবুলিয়াতের আশায় আমরা অপেক্ষামান থেকে আজকের খুতবা এখানে ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।